সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে সুন্দর একটি সকালের শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আজ ফজরের নামাজের পরে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, একটি আয়াত থেকে কথা বলেছিলাম। আয়াতটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফিহি ওয়াফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেই সময়ের অবস্থা কেমন হবে, ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফিহি, যখন সমস্ত সৃষ্টি জগৎকে, সমস্ত মানুষকে একত্রিত করা হবে, যখন মানুষকে বিচারের জন্য একত্রিত করা হবে, সেই সময়ের অবস্থাটা কেমন হবে। লিয়াউমিল লা রাইবা ফিহি, যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, অর্থাৎ যেদিন আসবেই আসবে। তো আল্লাহ সেই দিনের ভয়াবহতা, সেই দিনে কি ঘটবে তার দৃষ্টি আকর্ষণ করে বলছেন কি হবে সেদিন। ওয়াফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত, কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। কোন জায়গায় আমিলাতও আছে, কোথাও কাসাবাত আছে। মানুষ যা অর্জন করেছিল দুনিয়ায়, তার সেই অর্জনের পরিপূর্ণ প্রতিদান সেদিন তাকে দেওয়া হবে। ওয়া হুম লা ইযলামুন, আল্লাহ বলছেন আর তাদের উপরে জুলুম করা হবে না। হাসরের ময়দানে মানুষগুলোকে বিভিন্নভাবে একত্রিত করা হবে। কখনো মানুষ পঙ্গপালের ন্যায় ছুটতে থাকবে, আবার মানুষের বিচারের মুখোমুখি করার জন্য কখনো সম্মিলিতভাবে ডাকা হবে, কখনো তার জীবনের হিসাব নিকাশ নেওয়ার জন্য তাকে ডাকা হবে, সাক্ষীরা থাকবে। আবার হাসরের ময়দান যেহেতু 50,000 বছরের সমান হবে, একটা সময় তাকে ডাকা হবে তার নেতা সহকারে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইমাম সহ, নেতা সহ মানুষদেরকে ডাকা হবে। এখানে একটা ভাবার বিষয় আছে, আপনার আমার ইমাম যদি হয় ইসলাম বিদ্বেষী, আপনার আমার ইমাম যদি হয় কোরআন বিদ্বেষী, আপনার আমার ইমাম, আপনার আমার নেতা যদি হয় তাগুতি শক্তি দ্বারা পরিচালিত, আপনার আমার ইমাম নেতা যদি হয় মানব রচিত আইনের দাস, গোলাম, তাহলে যাদের অবস্থা দেখেই তো ফেরেশতাদের মাথা এমনি গরম হয়ে যাবে, যে তো নাফরমান। আর আপনার আমার দলের সামনে যদি, আমাদের সেই দল যে দলে আমরা যাব তার সামনে যদি কোনো বেনামাজি, কোনো ঘুষখোর, কোনো বাটপার, কোনো দুর্নীতিবাজ, কোনো মানুষের হক ফাঁকি দেয় এমন নেতা যদি আপনার আমার সামনে থাকে, তাহলে আপনি আমি আশা করতে পারি যে অবস্থা ভালো হবে না। সম্মানিত দর্শক, এরপরে হাসরের ময়দানে একটা অবস্থায় মানুষকে একাকী ডাকা হবে, যখন তার আশপাশে আর কেউ থাকবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দার মাঝে আর কেউ থাকবে না, এমনকি কোনো ফেরেশতারাও থাকবে না। এই সময় বান্দাকে আল্লাহ স্মরণ করিয়ে দিবেন যে বান্দা, তুমি অমুক সময় অমুক পাপগুলো করেছিলে। আল্লাহ বান্দাকে নিয়ামতগুলো স্মরণ করিয়ে দিবেন, দেখো আমি তোমার এই সুন্দর দেহ দান করেছিলাম, তোমার সুন্দর চক্ষু দান করেছিলাম, তোমাকে আমি নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছিলাম, তুমি নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করেছো, তুমি অমুক দিন অমুক পাপ করেছিলে, এই সময় এই পাপ করেছিলে, তুমি অমুক জায়গায় অমুকের সম্পদ ফাঁকি দিয়েছিলে, অমুক জায়গায় মিথ্যা কথা বলেছিলে, অমুক জায়গায় মিথ্যা সাক্ষ্য দিয়েছিলে, অমুক জায়গায় তুমি এই অপরাধটা করেছিলে। মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত তাকে দেখানো হবে। একটু আপনি আমি যদি ভাবি যে রহমান, যে দয়াময় আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, সেই দয়াময়ের সামনে যখন আমরা দাঁড়াবো, আমরা তো আমাদের পাপগুলো যখন তিনি স্মরণ করিয়ে দিবেন, কেমন লজ্জা আপনার আমার লাগবে। জান্নাত জাহান্নাম তো পরে হিসাব, মালিকের সামনে কিভাবে লজ্জিত হব আমরা। স্মরণ করি আমরা আমাদের পাপসমূহের দিকে, অতীত জীবনে আমরা যা করেছি, আগামী দিনগুলোকে আমরা সেভাবে না করে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি, আখিরাতমুখী হওয়ার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটি কাজ আখিরাতমুখী হোক।
আখিরাতকে সামনে নিয়ে আমরা করতে পারি, সেই চিন্তা ভাবনা আমাদের থাকা দরকার। আমরা যদি আমাদের কাজগুলোকে, আমাদের প্রতিটা কর্মকে আল্লাহর রাজি খুশি, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ অনুযায়ী যদি করতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা সেই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের দলভুক্ত হতে পারবো। সম্মানিত দর্শক, আজ জুমার দিন, আমি বিনীতভাবে অনুরোধ করব, প্রত্যেকের পিতামাতা আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, গোটা মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন। বিশেষ করে যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, আজকের এই দিনে আপনারা বেশি বেশি বাবা মায়ের জন্য দোয়া করবেন। আর একটা আমল আমরা খুব বেশি করব, সেটা হলো দুরূদ শরীফ পাঠ করব। আজকে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। শুক্রবারের অন্যতম একটা আমল হলো বেশি বেশি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। আমরা আজানের সাথে সাথে বা আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব। ইমাম সাহেব যে খুতবাগুলো দেয়, সেই খুতবাগুলো মনোযোগ সহকারে শুনবো এবং জুমার আলোচনা থেকে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই সবাইকে আল্লাহ ভালো রাখুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।